দর্শক আমন্ত্রণ সবাইকে আজকের জেরুজালেম নির্বাচনের পথে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সংবাদ জানতে প্রতিদিন এই সময় নিউজ 24-এ আপনাদের সঙ্গে থাকি আমি জান্নাতুল কলি। আর আমরা প্রতিদিন একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের খবরাখবর এবং সেই আসনে ভোটারদের সাথে যারা আসলে প্রার্থী আছেন তাদেরও একটা যোগসাজশের তথ্য আমরা জানবার চেষ্টা করি। আর সেই তথ্য জানানোর জন্য সরাসরি আমাদের সঙ্গে ওই বিভিন্ন জেলা থেকে প্রার্থীরা ভোটারদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন সেই কথা জানাতে আমাদের সহকর্মীরাও সঙ্গে থাকেন। আজকের অনুষ্ঠানে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী জেলার নির্বাচনের খবরাখবর। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী মতিউর মুর্তজা যুক্ত হচ্ছেন। মুর্তজা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমন্ত্রণ আপনাকে। মুর্তজা, আপনি থাকুন আমাদের সঙ্গে। একটা প্রতিবেদন দেখব আমরা শুরুতেই এবং মুর্তজার মাধ্যমেই আমরা জানবো রাজশাহী জেলার যে প্রার্থী এবং ভোটারদের খবরাখবর, সেই খবরগুলো আমরা জানানোর চেষ্টা করব। তবে তার আগে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, সেটি আপনাদেরকে জানাতে চাই। যেমনটা বলছিলাম, আমাদের সকলেরই জানা পদ্মা নদীর পাড়ে আমের রাজ্যখ্যাত রাজশাহী ৬ আসনে এখন ভোটের উত্তাপ চলছে। ভোটাররা বলছেন কর্মসংস্থান, রাস্তাঘাটের উন্নয়ন আর আমের ন্যায্য মূল্য নিশ্চিত করবে এমন প্রার্থীকেই তারা ভোট দিবেন। আর ভোটারদের মন জয় করতে তাদের সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন স্থানীয় সমস্যার সমাধানে গুরুত্ব দিবেন এমন প্রার্থী জয়লাভ করবেন। রাজশাহী থেকে আমাদের সহকর্মী মতিউর মুর্তজার পাঠানো প্রতিবেদন। হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ নির্মিত ঐতিহাসিক বাঘা মসজিদের শহর খ্যাত বাঘা উপজেলা। আর চারঘাট এবং বাঘা উভয় উপজেলা আমের রাজ্য হিসেবে সুপরিচিত। সীমান্তবর্তী এই দুই উপজেলায় রয়েছে মাদকের অবাধ বিস্তার। পদ্মার ভয়াল ভাঙনে দিশেহারা উপজেলাবাসী। চারঘাট এবং বাঘা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী ৬ আসন। এই আসনে মোট ভোটার ৩,৪৭,৮৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৩,৭৬৮ জন এবং নারী ভোটার ১,৭৪,১০৯ জন। বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এবার ভোটের ভাগ বসাতে চায় জামায়াত। রাজশাহী ৬ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। জামায়াতের প্রার্থী দলটির জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক। ভোটারদের মন জয় করতে শিল্প কারখানা প্রতিষ্ঠা, আমের ন্যায্য মূল্য নিশ্চিত এবং মাদক নির্মূলের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। শাহপুর, পিরোজপুর, রাউথা এইসব জায়গায় নদী ভাঙনে আমি তাদের আহাজারি দিয়েছি। অতএব এটা হিসাবে আমি প্রথম প্রায়োরিটি কাজ করতে চাই। নদী ভাঙন ঠেকানোর প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিতে চাই এবং যুবকদের বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থানের জন্য আমরা কাজ করতে চাই, যাতে করে এখানে কোনো বেকার না থাকে। আমকেন্দ্রিক শিল্প কারখানা প্রতিষ্ঠা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রত্যাশার কথা জানান ভোটাররা। কারখানার দরকার, এখানে হিমাগারের দরকার আছে, আমরা স্টক দান্দা থাকে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হোক এবং রাস্তাঘাট গুলা ভালো হোক এবং একটা ব্রিজ হোক। উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি ভোটারদের পাশে থাকার উপরে ভোটের হিসেব নিকেশ নির্ভর করবে বলে মনে করেন বিশ্লেষকরা। আমের যেহেতু প্রচুর ফলন হয়, সে আমকে কেন্দ্র করে সেটা যদি বৃহৎ পর্যায়ে করতে পারে তাহলে সেক্ষেত্রে পরিবর্তন আসবে। অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা, এমন প্রত্যাশা চারঘাট ও বাঘাবাসীর। আলহাদি খান, নিউজ 24। রাজশাহী জেলার আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবং সেই জেলা থেকেই আজকে আমাদের সহকর্মী মতিউর মুর্তজার মাধ্যমে যারা আসলে রাজশাহী ৬ আসনে প্রার্থী হিসেবে নির্বাচিত হতে চান তারা ভোটারদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছে সেই কথার বিস্তারিত তথ্যগুলোই আমরা মূলত আজকে জানবো। মুর্তজা, একটু আমাদেরকে জানাবেন যারা আসলে প্রার্থী হিসেবে রাজশাহী ৬ আসনে আসতে চান তারা ভোটারদেরকে কি কি প্রতিশ্রুতি দিচ্ছে সেই জায়গাতে আসলে আমরা জানতে চাই এবং ভোটাররা রাজশাহীকে কেমন রাজশাহী হিসেবে দেখতে চান সেই খবরও যদি আপনার কাছে থাকে।
জান্নাতুল কলি, আমরা আছি রাজশাহী ৬ আসনের বাঘা উপজেলার ঐতিহাসিক বাঘা মসজিদের সামনেই রয়েছি। এখানে আমাদের সঙ্গে প্রার্থীরা রয়েছেন, নাগরিক সমাজের প্রতিনিধিরা রয়েছেন ভোটাররা, রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সুশীল সমাজের প্রতিনিধিরা। তবে এই আসনটি আমের রাজ্য হিসেবে খ্যাত সীমান্তবর্তী উপজেলা এবং সেই সাথে পদ্মা নদীর তীরবর্তী উপজেলাও কিন্তু এটি। নদী ভাঙ্গনের সমস্যা রয়েছে, আমের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে কৃষকদের দীর্ঘদিনের হয়রানি রয়েছে মাদকের বিস্তার। তবে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমাদের সাথে আছেন জামাতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, আছেন নাগরিক সমাজের প্রতিনিধি আব্দুল সালাম। আমরা জামাত ইসলামের মনোনীত যে প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, আমরা একটু তার সঙ্গে কথা বলবো যে এই আসনে ভোটের মাঠের যে হিসাব, সেই হিসাবে ভাগ বসাতে চায় জামাত ইসলাম। তো আমরা তার কাছ থেকে আসলে জেনে নেব যে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে নির্বাচন এবং ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে রাজশাহী ৬ চারঘাট বাঘা আসনের সকল জনসাধারণকে আমি জানাই সালাম। অন্য ধর্মের ভাই বোনদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা ভোটের মাঠে গণসংযোগে লোকদের মধ্যে ব্যাপকভাবে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করছি। তারা আগামী দিনে আমাদেরকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এবং সকল স্তরেই আমাদের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করছি। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী এবং শিক্ষক, সকল শ্রেণী পেশার মানুষ আমাদেরকে ব্যাপকভাবে শুভেচ্ছা জানিয়েছে। আগামী দিনে তারা আমাদেরকেই বেছে নেবে ভোট দেওয়ার জন্য। কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? আমরা এখানে নির্বাচিত হলে বাঘা উপজেলার সবচাইতে বেশি সমস্যাপূর্ণ এবং জনগণের সাথে সংশ্লিষ্ট নদী ভাঙ্গন, পদ্মা নদী আপনারা সকলেই জানেন, বাঘা উপজেলা পদ্মা নদীর তীরে অবস্থিত। এই নদী ভাঙ্গন ঠেকানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, যাতে নদীর তীরবর্তী এলাকার মানুষ নিশ্চিন্তে, নির্বিঘ্নে এবং দুশ্চিন্তা মুক্তভাবে বসবাস করতে পারে। সেজন্য নদীর বাঁধ তৈরি করা হবে এবং এই উপজেলার একটি ইউনিয়ন চক রাজাপুর, এটা একেবারে নদীর ভিতরে, এখানে অনেক সমস্যা রয়েছে। আমরা সেই চক রাজাপুরের বাঁধ নির্মাণ এবং চক রাজাপুর যেন মূল বাঘার সাথে সংযুক্ত হতে পারে, সেজন্য সেখানে একটি ব্রিজ দরকার। দীর্ঘদিনের সাধারণ মানুষের দাবি ব্রিজ। আমরা সেটাকে অগ্রাধিকার দিয়ে ব্রিজটা তৈরি করব, যাতে চক রাজাপুরের মানুষ অতি সহজেই মূল বাঘা এসে তারা তাদের প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে পারে। জেলা শহরে এবং বিভিন্ন এলাকায় যেন তাদের যাতায়াত সহজ হয় এবং সেখানে তাদের চক রাজাপুর ইউনিয়নের ওই এলাকারও রাস্তাঘাট খুবই দুর্বল। আমি সেখানে কয়েকবার গিয়েছি, বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, সেখানে আমি বারবার গিয়েছি, তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। সে কারণে তাদের সেই ইউনিয়নের ভৌত অবকাঠামো, রাস্তাঘাট এবং স্কুল এগুলি আমি সুন্দরভাবে নির্মাণ করে দেওয়ার জন্য পদক্ষেপ নেব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে পদ্মার নদীর তীরবর্তী যে চরাঞ্চল রয়েছে সেই সব এলাকার মানুষের উন্নয়নে কাজ করবেন, রাস্তাঘাট সংস্কার করবেন। আমাদের সাথে নাগরিক সমাজের প্রতিনিধি রয়েছে আব্দুল সালাম, আমরা একটু তার সঙ্গে কথা বলবো যে আসলে কেমন প্রার্থী চাচ্ছেন। ধন্যবাদ নিউজ 24, আপনাদের সবাইকে আমি সালাম, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে সবসময় বাঘার পরিবেশ নিয়ে কাজ করে চলেছি। আমরা বাঘাতে একজন সৎ, যোগ্য, সুন্দর মনের মানুষ, যে বাংলাদেশকে ভাববে, বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশের প্রতিটি মানুষকে ভালোবাসবে। যদিও সে একটা দলের পক্ষ থেকে আসে, কিন্তু সব দলের মানুষকে সে ভালোবাসতে শিখবে। বাঘার সুখ দুঃখের, জনগণের সুখ দুঃখের তার পাশে থাকবে। বাঘার পরিবেশ নিয়ে কাজ করবে, এখানকার শব্দ দূষণ নিয়ে কাজ করবে। আমাদের বাঘা শাহী মসজিদের একসময় এখানে একটা বিশ্বমাপের বিদ্যাপীঠ ছিল। এখানে আমরা একটা চাইব যে প্রার্থীরা একটা বিশ্ববিদ্যালয় করে দিবে এবং বাঘার যে দিঘি আছে এখানে একসময় প্রচুর পাখি থাকতো। এখানে সেই আগের মতো পরিবেশটা যেন আমরা করতে পারি, আমরা এই ধরনের আশা করব প্রার্থীর কাছে। এই ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি আব্দুল সালাম। আমরা প্রার্থীর কাছে আরেকবার একটু যেতে চাই যে যেমনটি বলছিলেন যে সৎ যোগ্য প্রার্থী চান, সেই সাথে এই এলাকার উন্নয়নের কথা তিনি বলছিলেন। তো আমরা একটু আসলে জানতে চাই যে এটি পিছিয়ে পড়া উপজেলা, আমের ন্যায্য মূল্য পাওয়া যায় না, আসলে আম নিয়ে আমের উন্নয়নে আপনার কি পরিকল্পনা রয়েছে? যে আমের বিষয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে। বাঘা উপজেলা কৃষি নির্ভর উপজেলা, এখানে আম প্রধান অর্থকরী ফসল, কিন্তু গত কয়েক বছর থেকে আমের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে এখানকার কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত। এটাকে নিয়ে আমরা অনেক বেশি কাজ করতে চাই, যাতে আম সংরক্ষণ করা যায়, আমের ন্যায্য মূল্য পায়, দেশে এবং আন্তর্জাতিকভাবে আমকে বাজারজাত করা যায়, যাতে করে কৃষক ন্যায্য মূল্য পায় এবং তারা আম চাষ করে যেন বিপাকে না পড়ে, সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। এবং কৃষকদেরকে আমরা উৎসাহ দিচ্ছি যে আপনাদের আমের পরিচর্যা করুন এবং ন্যায্য মূল্য পাওয়ার জন্য আমরা কাজ করব। এছাড়া এখানে সমস্যার পানি নিষ্কাশন, বর্ষাকালে এখানে ব্যাপক জলবদ্ধতা সৃষ্টি হয়। এটা পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে পানি নেমে জমিতে আবাদ করার যে একটা উপযুক্ত জমির শুষ্কতা, সেই মাত্রা আসতে অনেক লেট হয়ে যাচ্ছে, যে কারণে এখানেও কৃষকেরা ক্ষতিগ্রস্ত। এটাকে আমরা অগ্রাধিকার দিতে চাই এবং পানি নিষ্কাশন করে নদীর সাথে ড্রেনের সংযুক্ত করে দিলে পানিটা দ্রুত নেমে যাবে, সেই ক্ষেত্রে ফসল ফলানো যাবে সহজে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন প্রার্থী যে আমের অর্থনীতি গড়ে তুলতে চান। তো এই মুহূর্তে আমরা ফিরে যাচ্ছি এই স্টুডিওতে জান্নাতুল কলির কাছে। জান্নাতুল কলি। জি মর্তুজা, আপনি থাকুন, আমরা একটা বিরতি নিব। তবে বিরতিতে যাবার আগে বলতে চাই, প্রার্থীরা আসলে যেটা বলছিলেন যে রাজশাহী 6-এর যারা আসলে মানুষ আছেন তাদের জনদুর্ভোগ আসলে কমানোই তাদের মূল উদ্দেশ্য। আরও কি কি প্রত্যাশা আছে ভোটারদের, সেই খবর আমরা জানবো। তবে তার আগে জেরুসালেম নির্বাচনের পথে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, সঙ্গে থাকুন, একটু পর ফিরছি। দর্শক, আরও একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন জেরুসালেম নির্বাচনের পথে। আমরা বিরতিতে যাবার আগে শুনছিলাম যে প্রার্থীরা কীরকম প্রত্যাশা দিচ্ছেন, কেমন আশা দিচ্ছেন ভোটারদের কাছে। রাজশাহী 6 আসনের 3,47,877 জন ভোটার কেমন প্রতিনিধি নির্বাচন করতে চান তার একটা সরাসরি তথ্যই আপনাদেরকে তুলে ধরবার চেষ্টা করছিলাম আমাদের সহকর্মী মতিউর মর্তুজার মাধ্যমে। আরও একবার যাব মর্তুজার কাছে। মর্তুজা, একটু জানাবেন ভোটাররা মূলত কি চায়, সেই তথ্য নিশ্চয়ই আপনার কাছে আছেন, সেই সরাসরি প্রশ্ন করতে পেরেছেন কিনা আপনি প্রার্থীদের কাছে, যে তারা আসলে ভোটারদের প্রত্যাশাটা কতখানি পূরণ করতে পারবেন বলে মনে করছেন? জান্নাতুল কলি, আমরা ভোটারদের সঙ্গেও কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে তারা এই যে সীমান্তবর্তী 2টি উপজেলা নিয়ে রাজশাহী 6 আসন গঠিত, এখানে মাদকের অবাধ বিস্তার রয়েছে, যেটি আশঙ্কাজনক হারে বাড়ছে। এর পাশাপাশি পদ্মা নদীর একেবারে পার্শ্ববর্তী 2টি উপজেলা, এখানে নদী ভাঙ্গন রয়েছে, কর্মসংস্থানের তীব্র সংকট রয়েছে। তো আমরা আরেকবার একটু নাগরিক সমাজের প্রতিনিধি আব্দুল সালামের কাছে যেতে চাই যে মাদক নির্মূলের ব্যাপারে প্রার্থীর থেকে কি ধরনের পদক্ষেপ প্রত্যাশা করছেন? ধন্যবাদ। আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে, বাঘা শাখার পক্ষ থেকে বাঘার বিভিন্ন স্কুল কলেজে এই মাদক বিরোধী আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমাদের হয়তো খুব কিঞ্চিত পরিমাণ কাজ হচ্ছে। আমরা চাইব যে যারা সংসদ সদস্য এখানে আসবে তারা যেন এই মাদকের উপর একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে বাগাসার ঘাটে, এবং তারা যেন মাদক নিরাময়ে খুব ভালোভাবে ভূমিকা নেয়। আমরা যারা এই কাজগুলো করবে তাদের সঙ্গে আমরা সবসময় থাকবো এবং আমরা প্রতিনিয়তই আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে প্রার্থীদের কাছ থেকে নাগরিক সমাজের প্রতিনিধিরা মাদকের ব্যাপারে শক্ত পদক্ষেপ চান। তো আমরা আরেকবার প্রার্থীর সঙ্গে যে প্রার্থীর কাছে যেতে চাই, অধ্যক্ষ নাজমুল হক, জামাত ইসলাম মনোনীত প্রার্থী। আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই আসলে কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে, মাদক নির্মূলে কি ধরনের পদক্ষেপ নেবেন, এবং একই সাথে আরেকটি বিষয় জেনে নিতে চাই যে আসলে ভোটারদের প্রত্যাশা কতখানি পূরণ করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমরা মাদক নির্মূল করার জন্য প্রশাসনের সহযোগিতায় এবং জনগণকে সচেতন করে মাদককে আমরা নির্মূল করতে চাই। সেই সাথে সমাজের যেই সমস্যা, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, এগুলি আমরা বন্ধ করে দিতে চাই। আমরা নির্বাচিত হলে এগুলি আমরা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য কাজ করব, শক্ত পদক্ষেপ নিতে চাই। বেকার সমস্যার বিষয়ে আমরা বলতে চাই যে যুবকদেরকে আমরা ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে সক্ষমতা অর্জন করাতে চাই, যাতে তারা ইন্টারনেট ব্যবহার করে তারা নিজে আত্মকর্মসংস্থান নিজেই করতে পারেন।
এবং সেই ক্ষেত্রে আমরা ইন্টারনেট সহজীকরণ এবং ইন্টারনেটের গতি বৃদ্ধি করে দিব, যাতে করে তরুণেরা এখান থেকে তাদের উপার্জন করতে পারে সৎপন্থায়। এবং এখানে আপনারা দেখছেন যে ঐতিহ্যবাহী অনেক পুরাতন মসজিদ রয়েছে প্রত্নতত্ত্ব বিভাগের, এটা তালিকাভুক্ত, এবং পাশেই দিঘি আছে। এটাকে কেন্দ্র করে আমরা এখানে পর্যটন শিল্প করতে পারি। পর্যটন শিল্প গড়লে এখানেও অনেক বেকারের কর্মসংস্থান হবে। এছাড়াও আমরা যুবকদেরকে, তরুণদেরকে শিক্ষিত, বেকার না করে শিক্ষিত, কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে চাই। কারিগরি শিক্ষার মাধ্যমেও তাদেরকে দক্ষ করে তুলতে চাই, যাতে কোনো শিক্ষিত তরুণ বেকার না থাকে, সেদিকে আমরা গুরুত্ব দিয়ে কাজ করব আগামী দিনে ইনশাআল্লাহ। যেমনটি বলছিলেন যে এই কর্মসংস্থান সৃষ্টিতে তিনি ভূমিকা রাখতে চান, আমরা আরেকটু তার কাছ থেকে আরেকবার জেনে নিতে চাই যে নারীদের উন্নয়নে বা নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে কি ধরনের পদক্ষেপ নেবেন? ফ্রিল্যান্সিংয়ের বিষয়টি নারীরাও পারবে, সেটা তো নিজের ঘরে বসেই করা যায়। সেটা আমরা নারীদের আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থা করব, যাতে করে তারা নিরাপত্তা মর্যাদা সহকারে ট্রেনিং নিতে পারে এবং সেই কাজগুলি করতে পারে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের চাকরি করার যে প্রবণতা দেখা যায়, সেখানে তাদেরকে সুযোগ করে দেওয়া হবে। এবং মেয়েরাও যদি আত্মকর্মসংস্থানে এগিয়ে আসে, আমরা তাদেরকেও সহযোগিতা দেব। এবং তাদের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা যাবতীয় ক্ষেত্রে আমরা মহিলাদের অগ্রাধিকার দিয়ে তাদেরকে আমরা সামনে এগিয়ে নিতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা বারবার শুনে এসেছি যে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত হচ্ছে না, কৃষকদের বরাবরই কিন্তু এমন অভিযোগ করে আসছেন। তো আসলে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন? কৃষি পণ্য ন্যায্য মূল্য নির্ধারণে তো সরকারের একটি মুখ্য ভূমিকা রয়েছে। সেই ক্ষেত্রে আমরা সরকার পরিচালনার দায়িত্ব আসলে সরকারের থেকে সেটা পদক্ষেপ নেওয়া হবে, যাতে যখন যে ফসল ওঠে সেটা ন্যায্য মূল্যে ক্রয় করা হয়। এখানে ব্যবসায়ীরা, কিছু অসৎ ব্যবসায়ী থাকে যারা সিন্ডিকেটের মাধ্যমে কৃষকের কাছ থেকে কেনার সময় বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখে, পরবর্তীতে তারা সিন্ডিকেট করে আবার দাম বেশি বৃদ্ধি করে দেয়, ভোক্তারাও দাম বেশি দিয়ে কিনতে কষ্ট পায়। এগুলি যেই সিন্ডিকেট, সেগুলি আমরা যেমন যাতে সিন্ডিকেট করতে না পারে সেই দিকে সচেষ্ট, সজাগ থাকব এবং স্থানীয়ভাবে জনগণকেও আমরা সচেতন করব, যাতে এ ব্যাপারে তাদের যে ভূমিকা ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে, সেটাও তাদেরকে সচেতন করার মাধ্যমে আমরা অধিকারটা আদায় করে নেওয়ার জন্য কাজ করব। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন প্রার্থী, ভোটার, নাগরিক সমাজের প্রতিনিধিরা এই রাজশাহী 6 আসনের যে সমস্যা, স্থানীয় সমস্যা সমাধানে প্রার্থীরা সর্বাধিক গুরুত্ব দিবেন, ভোটারদের পাশে সবসময় থাকবেন, এমনটাই প্রত্যাশার কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন ভোটাররা। নাগরিক সমাজের প্রতিনিধি তারাও কিন্তু বলছিলেন যে স্থানীয় যে সমস্যা রয়েছে, কর্মসংস্থানের সমস্যা, শিল্পায়নের সমস্যা, আমসহ কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, এই সমস্ত সমস্যা সমাধানে যেসব প্রার্থী কার্যকর ভূমিকা রাখবেন তাদেরকেই ভোটাররা পছন্দ করবেন, তাদেরকেই ভোটাধিকার প্রয়োগ করবেন। এর পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও কিন্তু বারবার ভোটাররা বলেছেন যে ব্যক্তিগত নিরাপত্তা, মৌলিক অধিকার নিশ্চিত করা, এই বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন ভোটাররা। প্রার্থীরাও সেই অনুযায়ী কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ জান্নাতুল কলি। অনেক ধন্যবাদ আপনাকে মতিউর মুর্তজা। আমাদের সহকর্মী মতিউর মুর্তজার মাধ্যমে আমরা রাজশাহী 6 আসনের আগামীতে যারা আসলে রাজশাহী 6 আসনের দায়িত্ব নিতে চান তাদের কথাগুলো শুনছিলাম। মূলত পরিবেশগত সমস্যা, মাদক নির্মূল, নদী ভাঙন, আইন শৃঙ্খলার উন্নয়ন সহ নারীদের কর্মসংস্থান বৃদ্ধি করার বিষয়গুলোর মধ্যেই তারা জোর দিতে চান বলছেন, এবং সবসময় ভোটারদের পাশে থাকবেন এরকম একটা প্রত্যাশাও তারা আসলে দিতে চাইছেন। তবে নির্বাচন খুব সামনেই, এখন আসলে নির্বাচনী আমাদের সবাই ভোটারদের প্রত্যাশা কতটুকু পূরণ হবে তা নির্বাচনের পরে বোঝা যাবে। আর জেডএসআর নির্বাচনের আয়োজনে আজকে আমরা এখান থেকেই বিদায় নিব। আগামী পর্বে অন্য কোনো জেলার খবর আমরা জানবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।